আল্লাহ তাআলা হযরতে মূসাকে বলেন, মূসা যাও, চলে যাও, তুমি আজকে গিয়ে এই যে জমিন দেখো, এই জমিনের মধ্যে ধান রোপণ করো। কি রোপণ করো? ধান। আল্লাহর আদেশ, আল্লাহ নবী মূসা জমিনে গেলেন, হাল বেলেন, সার দিলেন, যা যা করার লাগে সব কিছু করলেন। করার পরে সেখানে ধান বুনলেন। ধান বোনার পরে এই ধান আস্তে আস্তে যখন বড় হলো, ধান গাছ হলো, সেখানে ধান ধরলো। এই ধান যখন সবুজ হয়ে পাকলো, পাকার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধানকে বাড়িতে আনার পরে সেগুলোকে যেভাবে আমরা তো এখন মলন দেই, ওই সময় যে প্রসেস ছিল সেই প্রসেস অবলম্বন করে ধানগুলোকে স্বচ্ছ করলেন। স্বচ্ছ করার পরে পিওর ধানগুলো ঘরের ভিতরে রাখলেন, আর বাকি যে চিটা ধান, ময়লা আবর্জনা, খেরকোটা, সেগুলোকে বাইরে ফেলে দিলেন। কাজ শেষ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার নিকট গেলেন। গিয়ে বলেন, আল্লাহ, আমার প্রশ্নের জবাব এখনো পাই নাই। আমাকে কাজ দিয়েছেন, আমি কাজ করছি, হুকুম তামিল করছি, কিন্তু আমার প্রশ্নের জবাব এখনো পাই নাই। এবার আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, ধান বপন করছিলা? আল্লাহ, করছি। সেগুলোকে সব ধান বপন করলা, কষ্ট করলা, সার দিলা, বীজ দিলা, ধান বড় হলো, সেগুলোকে প্রসেস করে পিওর ধান তুমি ঘরে আনলা। বাকিগুলো কোথায়? চিটা ধান কোথায়? খড়কোটা কোথায়? আল্লাহ, সেগুলো তো আমার প্রয়োজন নাই, সেগুলো ফালাইয়া দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, মূসা, তুমি যেমনি ভাবে কষ্ট করে তুমি যখন বুনছ, ধান মোহাব্বত করে বুনছিলা, সেখানে সার দিছ, বীজ দিছ, অনেক কিছু করছো, এত কষ্ট করে একসাথে একই রকম দান হওয়া সত্ত্বেও, একই সরার মধ্যে দান হওয়া সত্ত্বেও সে চিটা দান তুমি বাহিরে ফেলে দিছ, ভালো দানগুলো ঘরে আনছ। কাজেই এর দ্বারা বোঝা যায় একই সাথে চলাফেরা করলেই সব দান একরকম হয় না। কিছু পিওর ছিল, ঘরে আনছ, যেগুলো চিটা ছিল ফালাই দিছ, খড়কোটা ছিল ফালাই দিছ, সেগুলো ঘরে আনে না। মূসা, আমি আল্লাহ মোহাব্বত করে মানুষকে বানাইছি, আমি আল্লাহ আদর করে মানুষকে বানাইছি, তা সত্ত্বেও সব মানুষ আমি আল্লাহ তাআলার নিকট মোহাব্বতের পাত্র না। তাদের কাজের কারণে, আমলের কারণে আমি এদের মাঝ থেকে আমার মাহবুব যে বান্দাগুলো আছে, প্রিয় যে বান্দাগুলো আছে, সেগুলোকে আমি মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে আমার তৈরি জান্নাতে দেব। আর যেগুলো খড়কোটা, যেগুলো চিটা ধান, সেগুলো আমার বান্দা নয়, সেগুলোকে আমি ওই কোটা ধানের মতো, সেগুলোকে চিটা ধানের মতো, খড়কোটার মতো, ময়লা আবর্জনার মতো, সেগুলোকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। আবার বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি কি ভালো দান হবেন না চিটা দান হবেন? আবার বলেন, কি দান হবেন? সিদ্ধান্ত আপনার। সেই বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছি, কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 114টা। এগুলো আমাদের জানতে হবে। ম্যাক্সিমাম মানুষই জানি, যারা না জানি আমাকে জানতে হবে। কয়টা সূরা বলেন? 114টা। তন্মধ্যে 21তম সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। নবীদের বহুবচন আম্বিয়া, যে সূরার মধ্যে নবীদের ঘটনা আলোচনা করা হয়েছে, সূরাতুল আম্বিয়া। এই 21তম সূরা, সূরা আম্বিয়ার 34-35 নম্বর আয়াত, 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন। এখানে একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, আয়াতটা হচ্ছে, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। এই আয়াত নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কিছু জবাব দিয়েছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, দিনের পর দিন ইসলামের মধ্যে মানুষ আসতে লাগলো, দিন দিন মানুষ ইসলাম কবুল করতে লাগলো, মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, কাফেরের সংখ্যা কমতে লাগলো। যখন মুসলমানদের সংখ্যা দিনে দিনে বাড়তে লাগলো, ওই সময় জ্বলন হয়েছে কার? আবু জেহেলের। আমার নেতৃত্ব চলে যাবে, মুসলমান যদি দিন দিন বেড়ে যায় আমার নেতৃত্ব চলে যাবে, কাজে মুসলমানদের বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই। সংক্ষেপে বলি, যেহেতু আমার সময় অল্প, ওয়াজ করবেন দূরের উলামা ইকরাম, আমরা সবসময় করি, জাস্ট একটু মুজাকারা।
তো কাফেররা এই ইসলাম, নবীজিকে ইসলাম প্রচার করার থেকে কোনোভাবেই যখন নবীজিকে পিছু হটাইতে পারলো না, তখন তারা মনে মনে চিন্তা করলো কি, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মরে যাক, নাউজুবিল্লাহ। তখন তারা এই নবীজির মৃত্যু কামনা করলো। কোনোভাবেই যখন নবীজিকে দমাইতে পারলো না, কোনোভাবে ইসলামের প্রচার প্রসার তারা দাবাইতে পারলো না, তখন তারা চিন্তা করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি হয়ে যাক, মরে যাক। বলেন কি হয়ে যাক, মরে যাক, নাউজুবিল্লাহ। তারা নবীজির মৃত্যু কামনা করলো। এই মৃত্যু কামনা যখন করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করে দিলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। তারা চাইলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মরে যাক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলে, হে নবী, আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরন্তন জীবন দান করি নাই। আপনার পূর্বে যারা ছিল সবাই মারা গেছে, আপনার পূর্বে যুগের সমস্ত মানুষ মারা গেছে। কাজেই তারা আপনার মৃত্যু কামনা করে, আপনি মরবেন, তারা কি চিরদিন বেঁচে থাকবে? আপনিও মরবেন, কাফের তারাও মরবে, আবু জেহেলও মরবে, উতবাও মরবে, সাইবা, সবাই তো মরে যাবে। কাজে মৃত্যু কামনা করে কি লাভ? কাজেই নবী, আপনি কষ্ট পায়েন না। তারা আপনার মৃত্যু কামনা করে ঠিক, কিন্তু আপনিও মারা যাবেন, তারাও মরবে, তাদের বংশধর যারা আসবে তারাও মরবে। কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবে তারাই মরবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহ এই জবাব দিয়ে দিলেন। আচ্ছা, আমি আপনি সকলেই মরব? আপনার দাদা যিনি ছিলেন তিনি কি দুনিয়াতে আছেন? হয়তো অনেকে আছেন যারা ভাগ্য ভালো, হায়াত আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমাদের এখান থেকে অনেকের বাবা চলে গেছে না? আপনিও তো যাবেন। আবু জেহেল সেও তো গেছে। ফেরাউন 400 বছর রাজত্ব করছে, সেও তো মারা গেছে। নমরুদ, হামান, কামান যারা ছিল সবাই তো মারা গেছে। হিটলার, জার্মানির প্রধানমন্ত্রী ছিল হিটলার, সে হিটলার 60 লক্ষ ইহুদি মারছে, সেও তো মারা গেছে। পৃথিবীর কোনো মানুষ বেঁচে নেই যারা পূর্বে যুগে ছিল। আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিল তারা এখন দুনিয়াতে আছে? নাই। 2-1 জন থাকতে পারে, বয়োজ্যেষ্ঠ ঘরে পড়া। এখন আমরা যারা আছি, আগামী 100 বছর পরে আমরা থাকবো? থাকবো না। সবাই যেহেতু থাকবো না, আচ্ছা বলেন তো, আপনি কিসের মালিক? আপনি যখন মারা যাবেন, আপনার জানটা আজরাইলে নিয়ে যাবে। আপনাকে কবর দেওয়ার পরে আপনার বডিটা মাটিতে খেয়ে ফেলবে। আপনার কষ্টে অর্জিত সমস্ত সম্পদগুলো আপনার সন্তানেরা ওয়ারিসগণ নিয়ে যাবে। তাহলে আপনি কিসের মালিক? জানের মালিকও আপনি না, দেহের মালিকও আপনি না, সম্পদের মালিকও আপনি না। তাহলে আপনি কিসের মালিক? কিচ্ছু না। প্রশ্ন করেন যারা কবরে শুয়ে আছে, প্রশ্ন করেন তারা কিসের মালিক ছিল। একটা সময় তারা যখন হাঁটতো দুনিয়াতে, ডানে বামে সামনে পিছনে অনেক মানুষ থাকতো। আজকে যখন কবরে চলে গেছে, সপ্তাহে 10 দিনে একদিনও কেউ কবরের দিকে ফুচি দিয়েও তাকায় না। আপনিও তো যাবেন, কেউ আপনার দিকে তাকাবে না, কেউ না। হয়তো 1 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর মানুষ আপনাকে মনে রাখবে, এরপরে কেউই মনে রাখবে না। ইভেন আপনার সন্তানেরাও মনে রাখবে না। এখন বলতে পারেন সন্তানরা আমাকে ভুলে যাবে। আপনি আপনার বাপকে কয়দিন স্মরণ করেন বলেন? নিজেকে প্রশ্ন করেন না। আপনার মাকে আপনি কয়দিন স্মরণ করেন? আপনার দাদাকে আপনি কয়দিন স্মরণ করেন? একটা সময় আপনিও চলে যাবেন, আপনার সন্তানরাও আপনাকে স্মরণ করবে না, আপনার নাতিরাও আপনাকে স্মরণ করবে না। আপনি নামে কোনো ব্যক্তি ছিলেন দুনিয়াতে, এটাই দুনিয়া ভুলে যাবে। তাহলে আপনি কিসের মালিক বলেন? কিসের মালিক আপনি? একটু হৃদয়ের কান দিয়ে কথাগুলো বোঝেন, আপনি কিসের মালিক? এই যে কবরে যারা শুয়ে আছে, এই দেউলিপাড়া কবরস্থানে যারা শুয়ে আছে, আমাদের কহেলা কবরস্থানে যারা শুয়ে আছে, আজ থেকে 50 বছর পূর্বে তারা এই গ্রামে দাপট দিয়ে চলছে। ধনাঢ্য ব্যক্তি ছিল, সুশীল ব্যক্তি ছিল, শিক্ষিত ব্যক্তি ছিল, তারা আজকে কবর জগতে। আজকে সমাজে আপনি সুশীল মানুষ, আপনাকে দেখে সবাই স্যালুট করে। একদিন আপনি সেভাবে শুয়ে থাকবেন। এখন মূল জায়গায় আসি।
যেহেতু দুনিয়া থেকে আমরা থাকতে পারবো না, আমাদের শেষ বাড়ি কোথায়? কবর। দুনিয়াতে এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাড়ি কোথায়, বলবেন দেউলিপাড়া। আচ্ছা, আপনার দাদা যখন দুনিয়াতে ছিল তাকে যদি প্রশ্ন করেছে বাড়ি কোথায়, সেও বলছে দেউলিপাড়া। আপনার বাবাকে বলছে বাড়ি কোথায়, দেউলিপাড়া অমুক বাড়ি। তখন ছিল দাদার বাড়ি, তারপরে ছিল বাবার বাড়ি, এখন আপনার বাড়ি। আজ থেকে 20 বছর পরে হবে আপনার সন্তানের বাড়ি। তাহলে আপনার কি? কিছুই না। তাহলে সব ছেড়ে যেহেতু আপনাকে খালি হাতে কবরে যেতে হবে, এখন আসি কবর জগতে কি অবস্থা হবে, কবরে কেন আযাব হয়। ওলামা ইকরাম অনেক বয়ান করছেন, ইমানদারের পুরস্কার ঘোষণা করছেন, জানাই দিয়েছেন। তবে এবার আসি যে কবরে কেন আযাব হবে। এই যে পাশে কবরস্থান, যদি প্রশ্ন করতে পারতেন, জবাব দিতে পারতো, তাহলে বলতো কেন আযাব হয়। যেহেতু তারা কথা বলতে পারবে না, আপনাকে এখন চিন্তা করতে হবে কেন আযাব হয়। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আচ্ছা দেখেন তো, একটা মেয়ে, আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন, যখন বিয়ের দিন শ্বশুরবাড়ি চলে যায়, নতুন বধূ যখন ঘর থেকে শ্বশুরবাড়ি চলে যায়, বিদায় লগ্নে ওই মেয়েটা একবার তাকায় বাবার দিকে, কেন এ বাবাকে ছেড়ে আমাকে যেতে হবে। একবার তাকায় মায়ের দিকে, কেন এই যে মা থেকে বিচ্ছিন্ন হইতেছে। যে মায়ের কোলে ছিল, বাবার আদরে ছিল, ভাইয়ের স্নেহে ছিল, বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, ভাইয়ের দিকে তাকায়, শেষ বাড়ি ঘরের দিকে তাকায়, বাড়ির থেকে শেষ বিদায়। এভাবে কান্না করতে করতে সে শ্বশুর বাড়ি চলে যায়। কেন? তার এটা বিদায়, আর এই বাড়িতে থাকা হবে না। ঠিক সেই রকম নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আপনি যখন কোনো ব্যক্তি ঘর থেকে কোনো ব্যক্তি যখন মারা যাওয়ার পরে তার অবস্থাটা কেমন হয়, মুমিন হইলে কি অবস্থা হয় আর জালেম হইলে কি অবস্থা হয়, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি সাঈদ আল খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فدعت الجنازة واحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قدموني নবীজি এই হাদিসে পাকের মধ্যে বলেন, বাবা যখন কোনো ব্যক্তি মারা যায়, তুমি দেখো একটা লাশ, কিন্তু ওই ব্যক্তি বুঝে কি হালত। এই ব্যক্তিকে যখন ঘর থেকে বের করে, নবীজি বলেন, যখন কোনো ব্যক্তিকে ঘর থেকে বের করে গোসল করে খাটের উপরে চড়ানো হয়, এই ব্যক্তিকে যখন ঘর থেকে বের হয়, ফাইন কানাত সালিহাতান, যদি এই ব্যক্তি নেককার হয়, তখন এই ব্যক্তি বলে কদ্দিমুনি, আমার বাবা, আমার সন্তানেরা যারা আসো, আমাকে দ্রুত এই ঘর থেকে, বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যদি সে মুমিন হয়, সে বলে আমাকে দ্রুত নিয়ে যাও, আমি আর এই নশ্বর এই দুনিয়ায় থাকবো না, গুনাহের দুনিয়ায় থাকবো না। কারণ যখন আজরাইল জান কবজ করে নিয়ে গেছে, তখনই আল্লাহ জান্নাত তার চোখের সামনে ভেসে উঠছে। সুবহানাল্লাহ বলেন। কেন? সে নেককার। এই ব্যক্তি দ্রুত কবরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নবীজি বলেন, ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি ওই মৃত ব্যক্তি যদি বেঈমান হয়, কাফের হয়, গুনাহগার হয়, ওই ব্যক্তি তখন চিৎকার মেরে বলে, আইনা ইয়াযহাবুনা বিহা ইয়া ওয়াইলাহা, আইনা ইয়াযহাবুনা বিহা, হায় আফসোস, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও। ওই ব্যক্তি ঘর হইতে বের হইতে চায় না, একবার বাবাকে জড়াইয়া ধরে, একবার মাকে জড়াইয়া ধরে, আবার ঘরে খুঁটি জড়াইয়া ধরে, এমন আর্তনাদ করে, এমনভাবে চিৎকার করে ওই ব্যক্তি বলে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কবরের দিকে নিও না, আমাকে ওই জাহান্নামের দিকে নিও না, আগুনের দিকে নিও না। ওই ব্যক্তি চিৎকার করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন চিৎকার করে, আলা ইসমাউ সাওতাহা, এই ব্যক্তি যখন চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ, আর্তনাদের দৃশ্য সমস্ত মাখলুকাত দেখে, গাছ দেখে, প্রাণী দেখে, বাতাস দেখে, পশু পাখি দেখে, ইল্লাল ইনসান, কিন্তু মানুষ সেই আর্তনাদের দৃশ্য দেখে না। এই ব্যক্তি চিৎকার করে, মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে, গাছ জড়িয়ে ধরে, ঘরে চৌকাঠ জড়িয়ে ধরে, আমাকে নিও না, আমাকে নিও না। সমস্ত মাখলুকাত সে দৃশ্যটা দেখে, আপনিও সে আর্তনাদ করবেন।
সমস্ত মাখলুকাত দেখে। নবীজি বলেন যদি মানুষ দেখতো লাসাইক, চিৎকার করে মানুষ আত্মা ফেটে মারা যেত, চিৎকার করে মানুষ আত্মা ফেটে মারা যেত। একদম মৃত ব্যক্তি কিভাবে আর্তনাদ করে চিৎকার করে, এভাবে সে কবরে আসে। যাই হোক, যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম, আমি মূল পয়েন্টটা বলে শেষ করে দেব। এই যে এভাবে চিৎকার করে করে কবরস্থানে রাখা হয়, আপনি কবর দিলেন, কবর দিয়ে চলে গেলেন। এখন কবর দিয়ে তো চলে গেলেন, এই কবরে কি হয়েছে, আযাব হয় না বেহেশত হয়? নবীজি বলেন আল কবর রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন যখন তুমি কবর দাও, কবরটা দুইটা বিষয়, হয়তো সেটা জাহান্নামের একটা অংশ, গর্ত, অথবা জান্নাতের টুকরা। এখন জান্নাত বানাবেন না জাহান্নাম বানাবেন সেটা আপনার ডিসিশন। তবে হাদিস কোরআন, সকল হাদিস কোরআন মোতাবেক কবরে 8টা কারণে আযাব হয়, 8টা কারণে ভয়াবহ আযাব হবে। কয়টা কারণ? 8টা কারণ।